তো হ্যালো গাইস, আজকে আমরা অনেকদিন পর আবার বাড়ি থেকে বেরোচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা তো বুঝতেই পারছো আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি, আর এই হলো আমাদের সঙ্গী লাল গাড়ি। ভিডিওর শুরুতেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। আজকে আমি ঘুরতে যাচ্ছি না, আজকে আমি দিদির বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ির দূরত্ব হলো 80 কিলোমিটার। এই জন্য আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তোমরা তো বুঝতেই পারছো। আর এদিকে তোমরা একবার দেখো ব্রিজ গুলো দেখো বন্ধুরা, কত উঁচু উঁচু ব্রিজ। আর তোমাদেরকে বলে দিই এটা হলো পাকুয়া থেকে গাজল যাওয়ার রাস্তা। তোমরা তো অনেকেই জানো বন্ধুরা, আমি একটা মুদিখানা দোকানে কাজ করি, সেখান থেকে ছুটি নিয়ে আজকে আমি দিদির বাড়িতে ঘুরতে যাচ্ছি। আর এই জায়গার ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ভিউ। কে কে এই জায়গাটা চেনো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো এই জায়গাটার নাম কি। আজকে আমি দেখবো আমার কতজন বন্ধু আছে এই জায়গাটাকে চেনে। এই ব্রিজটা শেষ করি, বট গাছের নিচে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আছে। এই হলো আমাদের বাবা ভোলেনাথের শিবলিঙ্গ, তোমরা দেখতেই পাচ্ছ। হর হর মহাদেব বলে কিন্তু আমি পার হয়ে গেলাম এখান থেকে। এবারে তোমরা জায়গাটাকে কে কে চেনো অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও। এই জায়গাটার নাম কি অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলে দাও। খুব কাছাকাছি কিন্তু দুটো ব্রিজ পাওয়া যাবে পর পর। এই হলো সেই ব্রিজ, তোমরা দেখো। দিদির বাড়িতে আমি অনেকদিন পর যাচ্ছি বলে আমি মিষ্টির দোকানে ঢুকে কিন্তু মিষ্টি নিচ্ছি। আর দোকানে ঢুকে কিন্তু আমি একটু কনফিউশন হয়ে গেলাম কি মিষ্টি নিয়ে যাবো দিদির বাড়িতে। এখানে তো অনেক রকমের মিষ্টি আছে, আমি কিন্তু 2 রকমের মিষ্টি নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পারছো। যেখান থেকে আমি মিষ্টি নিলাম সেই জায়গাটার নাম হলো গাজল। যেই দোকান থেকে আমি মিষ্টি নিলাম সেই দোকানটা নেই, খুব নাম করা দোকান, এই জন্য আমি সেই দোকানেই মিষ্টিটা নিলাম। তারপর আমি কিছুক্ষণ গাড়ি চালার পর কিন্তু আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেলাম, তোমরা দেখতেই পারছো।